আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব জিসিএস স্কিল নিয়ে, যেটার পুনরূপ হচ্ছে গ্লাসগো কমা স্কেল। প্রতিটা মেডিকেল স্টুডেন্টের জন্য এ বিষয়ে নলেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে জিসিএস স্কেলের যে অবজেক্টিভ, এটা হচ্ছে একজন পেশেন্টের কনসাসনেস লেভেল জানার জন্য আমরা জিসিএস স্কেল করে থাকি। অর্থাৎ তার আশেপাশের পরিপ্রেক্ষিতে তার কনসাসনেস কিরকম আছে সেটা আমরা জিসিএস স্কেলের মাধ্যমে জানতে পারবো। তাহলে এটা আমরা কখন করব? অর্থাৎ কোনো কারণে যদি পেশেন্টের ব্রেইন ইনজুরি হয়, যেমন ট্রমাটিক কারণে হতে পারে, স্ট্রোকের কারণে হতে পারে, বা নন ট্রমাটিক কারণে হতে পারে। তাছাড়া আমরা আইসিইউ মনিটরিং এর সময় আমরা জিসিএস স্কেল করে থাকি। জিসিএস স্কেলের কম্পোনেন্ট তিনটি। এটাকে আমরা সহজে ইবিএম 4, 5, 6 এর মাধ্যমে মনে রাখতে পারি। এ দিয়ে হচ্ছে আই ওপেনিং রেসপন্স, যেটার পয়েন্ট হচ্ছে 4। বি দিয়ে হচ্ছে বারবুলার রেসপন্স, যেটার পয়েন্ট হচ্ছে 5, এবং এম দিয়ে হচ্ছে মোটর রেসপন্স, যেটার পয়েন্ট হচ্ছে 6। আই ওপেনিং, পেশেন্ট যদি স্পন্টেনিয়াসলি চোখ খুলতে পারে সেক্ষেত্রে পয়েন্ট হবে 4। পেশেন্টকে যখন বলা হবে আপনি চোখ খুলেন, তখন যদি সে চোখ খুলতে পারে সেক্ষেত্রে পয়েন্ট হবে 3। পেশেন্টকে যদি পেইন দেওয়ার কারণে সে চোখ খুলতে পারে সেক্ষেত্রে পয়েন্ট হবে 2, এবং কোনো রেসপন্স না করলে পয়েন্ট হবে 1। ভার্বাল রেসপন্স, পেশেন্ট যদি ওরিয়েন্টেড থাকে সেক্ষেত্রে পয়েন্ট হবে 5। এক্ষেত্রে আমরা পেশেন্টকে জিজ্ঞেস করতে পারি যে এখন কোন সাল চলে, বা আপনি এখন কোথায় আছেন, হসপিটালে না বাড়িতে আছেন, বা তার আত্মীয়কে দেখে বলতে পারি যে উনি আপনার কে হন। সে যদি এসব বিষয়ে কারেক্ট আনসার দিতে পারে সেক্ষেত্রে পয়েন্ট হবে 5। পেশেন্ট যদি এসব আনসারগুলো উল্টাপাল্টা দেয় বা সে কনফিউজড থাকে সেক্ষেত্রে পয়েন্ট হবে 4। আর পেশেন্ট যদি কোনো বাক্য গঠন করতে না পারে, শুধু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু ওয়ার্ড বলতে পারে সেক্ষেত্রে পয়েন্ট হবে 3। এবং পেশেন্ট কোনো শব্দ বলতে পারলো না, কোনো বাক্য গঠন করতে পারলো না, শুধু কিছু আওয়াজ করতে পারে, সেক্ষেত্রে পয়েন্ট হবে 2, যেটাকে বলে ইনকম্প্রিহেন্সিবল সাউন্ড। এবং কোনো রেসপন্স করতে না পারলে পয়েন্ট হবে 1। মোটর রেসপন্স, পেশেন্ট যদি কমান্ড ওবে করতে পারে সেক্ষেত্রে পয়েন্ট হবে 6। যেমন আমি পেশেন্টকে যখন বলবো যে আপনি আপনার হাত তোলেন, সে হাত তুলতে পারতেছে। যখন বলা হবে আপনি পা তোলেন, সে পা তুলতে পারতেছে, সেক্ষেত্রে পয়েন্ট হবে 6। পেশেন্টকে যখন পেন দেওয়া হবে, সে যদি পেনটাকে লোকালাইজ করতে পারে সেক্ষেত্রে পয়েন্ট হবে 5। পেশেন্টকে পেন দেওয়া হলে সে যদি নর্মাল ফ্লেকশন করে, বা সে উইথড্র ফ্রম দ্য পেন, সে হাতটাকে সরিয়ে নিতে পারে, পেন থেকে উইথড্র করতে পারে, সেক্ষেত্রে পয়েন্ট হবে 4। পেশেন্ট যদি অ্যাবনর্মাল ফ্লেকশন করে সেক্ষেত্রে পয়েন্ট হবে 3, এবং পেশেন্ট যদি অ্যাবনর্মাল এক্সটেনশন করে সেক্ষেত্রে পয়েন্ট হবে 2, এবং কোনো রেসপন্স না করলে পয়েন্ট হবে 1। at a glance at a glance আই ওপেনিং রেসপন্স, সেক্ষেত্রে পয়েন্ট হচ্ছে 4। যদি স্পন্টেনিয়াসলি খুলতে পারে পয়েন্ট 4। পেশেন্টকে বলার পর যদি চোখ খুলতে পারে পয়েন্ট 3। পেশেন্টকে পেন দেওয়ার ফলে যদি চোখ খুলে সেক্ষেত্রে পয়েন্ট 2, এবং কোনো রেসপন্স না করলে পয়েন্ট 1। ভার্বাল রেসপন্স, পেশেন্ট যদি ওরিয়েন্টেড থেকে পয়েন্ট 5, কনফিউজড হলে পয়েন্ট 4, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু ওয়ার্ড বলতে পারলে পয়েন্ট 3, এবং যদি ইনকম্প্রিহেন্সিবল বা কিছু শুধু আওয়াজ করতে পারে সেক্ষেত্রে পয়েন্ট হচ্ছে 2, এবং কোনো রেসপন্স না করলে পয়েন্ট 1। মোটর রেসপন্স,
পেশেন্ট যদি কমান্ড ওবে করতে পারে সেক্ষেত্রে 0.6, পেশেন্ট যদি পেনটাকে লোকালাইজ করতে পারে, পেন দেওয়ার কারণে পেনটাকে লোকালাইজ করতে পারলে 0.5, পেশেন্ট যদি পেন দেওয়ার ফলে যদি নাম্বার ফ্লেকশন করে বা পেনটাকে উইথড্র করতে পারে সেক্ষেত্রে 0.4, পেশেন্ট যদি অ্যাবনর্মাল ফ্লেকশন করে পেন দেওয়ার কারণে সেক্ষেত্রে 0.3 এবং অ্যাবনর্মাল এক্সটেনশন করলে 0.2 এবং কোনো রেসপন্স না করলে পয়েন্ট হবে 1। তাহলে জিসিএস স্কেল দিয়ে আমরা কিভাবে বুঝতে পারবো পেশেন্টের হেড ইঞ্জুরি হয়েছে কিনা বা হইলেও তার সিভিয়ারিটি কিরকম। জিসিএস এর টোটাল স্কোর হচ্ছে 15। পেশেন্টের পয়েন্ট যদি 13 to 15 এর মাঝখানে হয় সেক্ষেত্রে আমরা বলবো মাইল্ড হেড ইঞ্জুরি। 0.9 to 12 এর মধ্যে হলে সেক্ষেত্রে আমরা বলবো মডারেট হেড ইঞ্জুরি। সিভিয়ার হেড ইঞ্জুরি বলবো যখন 0.8 এর চেয়ে কম হবে আর 3 থেকে 8 এর মধ্যে হবে। আর কোনো পেশেন্টের পয়েন্ট যদি 3 হয় সেক্ষেত্রে আমরা বলবো যে পেশেন্ট ইজ ডেথ। জিসিএস স্কেলের কিছু লিমিটেশন আছে, যেমন ইনজুরির কারণে কারো যদি চোখ ফোলা থাকে সেক্ষেত্রে আমরা আই রেসপন্স গুলো ভালোভাবে বুঝতে পারবো না, এটা একটা লিমিটেশন। কারো যদি ট্রাকিওস্টমি বা হেয়ারিং ডিফিকাল্টি থাকে সেক্ষেত্রে আমরা জিসিএস স্কেলটা ভালোভাবে নিতে পারবো না। এবং GCS has limited applicable to children, especially যাদের বয়স below 36 month। তাহলে এগুলো হচ্ছে আমাদের GCS স্কেলের লিমিটেশন। ধন্যবাদ সবাইকে।